নারীদের নিজের বলতে যে কিছুই হয় না এটাই তার প্রমাণ। তারা নিজের করে যতই সবকিছু গুছিয়ে নেক না কেন নিজের বলতে কিন্তু কিছুই হয় না। আর শুরুটা হয় বাবার বাড়ি থেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করে দিলাম। এই যে রুটি করে নিয়েছি, মানে সকালের নাস্তায় রুটি করে নিয়েছি। রুটি ভাজবো আর ডিম দিয়ে সকালের নাস্তা করব, সাথে তো থাকবে অবশ্যই চা। বরাবর আমি একটু শক্ত রুটি এবং মোটা রুটি খেতে পছন্দ করি, তাই ওই টাইপেরই বানিয়ে নিয়েছি। আর এখন একটু ডিম ভেজে নিতেছি, আর এভাবেই ডিম ভাজছি। মা হলো ডিম পোস্ট একদম পছন্দ করে না, সেই জন্য ডিমটাকে গুলিয়েই ভেজে দেই। সকালের নাস্তার পাট চুকিয়ে দুপুরে রান্না শুরু হয়ে গেছে। এখানে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে করব, ইলিশ মাছের ভুনা করব, গরুর মাংস রান্না করব, তারপরে পোলাও করব। আজকে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। বিদায় বেলাটা অনেক কষ্টের, অনেক দুঃখের। আর এবারের বিদায়টা কেন যেন অনেক কষ্টের হয়েছে। সত্যি বলতে মেয়েদের নিজের বলতে কিছুই হয় না। বেশ 20 দিন হয় আসলাম, মানে অনেক দিন হলো আসলাম। এসে কিন্তু নিজের মতো করে সবকিছু গুছিয়ে গেছে থাকলাম, কারণ আমার মা হলো এখানে একাই থাকে, ভাইয়া বাবি তারা ঢাকায় থাকে, মা হলো একাই মায়ের বাসায় থাকে। তো আমি যখন আসলাম সব আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, আমি আমার মতো করেই থেকেছি। আর এই যখন আমার যাওয়ার ঘন্টা বেজে গেছে তখন কিন্তু আমার মা আমাকে আটকাচ্ছে না। কেন আটকাচ্ছে না বলেন তো? কারণ কোনো মাই আটকায় না, কোনো বাবাই তার মেয়েকে আটকায় না। তারা কিন্তু আদর করে যত্ন করে বিদায় দিয়ে দেয়। তাই তো বলি যে একজন বাবা এবং মা তার অনেক আদরের গড়া, যত্নে গড়া যে মেয়েটা, সেই মেয়েটাকে কিন্তু তারা নিজের সংসার থেকে নিজ দায়িত্বে নিজের হাতে অন্যের হাতে তুলে দেয়। আর এই বিদায়টা তার বাবার বাড়ি থেকেই শুরু হয়। আর বাবার বাড়ি থেকেই শুরু হয় যে তার আসলে নিজের বলতে কিছুই নাই। যাই হোক, এবারের যাওয়াটা আমার কাছে খুবই কষ্টের। মা যেহেতু একা থাকে, আমি আসার পর আমার মায়ের অনেক বেশি ভালো লেগেছে। তো এখন যখন যাব, মা যেতে দিতে চাইতেছিল না। মা বলছিল আর কটা দিন থাক, তুই আসছো অনেক ভালো লাগতেছে, এখন তুই চলে গেলে অনেক বেশি খারাপ লাগবে। আমিও ভেবে দেখলাম যে আর কটা দিন থাকি মায়ের কাছে। তো আমার বর যেহেতু অনেক ব্যস্ত মানুষ, আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে, এখান থেকে আমার বর তার যাওয়া অনেকটাই কষ্টের, সেজন্য সে বলছিল না এখন আর থাকা যাবে না, তুমি যদি থাকো আমি এরপরে আর নিতে যাইতে পারবো না, সেজন্য এখনই আসো। আর এখান থেকে খুব প্রেশার পড়ছিল, যার কারণে আমি আর থাকতে পারতেছিলাম না। যাই হোক, অবশেষে বর চলেই এসেছে। তো এখন তো আমার যাওয়ার ঘন্টা যেহেতু বেজেই গেছে, আমি এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি নিজের বরের জন্য। এখানে গরুর মাংসের ভিতরে একটু আলু দিয়ে দিয়েছি, মাছটা ভুনা করে নিয়েছি, আর মাছ দিয়ে কচু রান্না অলরেডি হয়ে গেছে। আর এখন এখানে পোলাও বসাবো। যেহেতু আমার বর আসছে আর আমার বরের যত্ন তো আমাকেই নিতে হবে, কারণ আমার মায়ের বাড়িতে আমি আর মা ছাড়া কেউই নাই। আর আমার সামনে আমার মা কাজ করবে এটা তো আমি কিছুতেই মেনে নেব না, সেজন্য এই রান্নাবান্নাগুলো আমিই করে নিচ্ছি। এখানে পোলাওয়ের চালটা আমি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে গরম পানি দেবো। কেটলিতে অলরেডি গরম পানি ফুটিয়ে নিয়েছি, সেই ফুটন্ত গরম পানিটাই দিয়ে দেবো। এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর পোলাও কিন্তু অনেক ভালো হয় পোলাওয়ের ভিতরে গরম পানি দিলে। গরুর মাংসটাও এভাবে গরম পানি দিয়েছি, তাতে করে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, এই যে ঝটপট হয়ে গেছে। এইবারে এখানে আমি কলাইয়ের ডাল আর হলো মসুরি ডাল একসঙ্গে বসিয়ে দিয়েছি। 2 রকমের ডাল একসঙ্গে আজকে রান্না করব। এদিকে মাংস সব কিছুই হয়ে গেছে, ডালটা কিন্তু এখনও চুলোতে আছে। আমি এখন আমার বরকে এই খাবারটা দিয়ে পরে গিয়ে ডালটা বাগার দেবো, কারণ খাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে। তো এই খাবারের প্লেটটা কিন্তু আমার বাবার। তো আমি আমার বরকে প্লেটটা দিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যে এটা তোমার শ্বশুরের প্লেট, এবার খুব যত্ন করে খাও। তো এই যে আমার বর অলরেডি খেতে বসে পড়েছে, আমার ছেলে করতেছে দুষ্টামি। যাই হোক, এই যে আমার ছেলে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, কারণ আমাদের গাড়ি এসে পড়েছে। আর এই আমি রেডি হয়ে নামলাম। আমি যখন এই নামছি দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু পেছন আমার পেছনেই আছে। আমার মা তো ক্যামেরার সামনে আসে না, তো পেছনেই কিন্তু আমার মা আছে। আমি আসার মুহূর্তে এই যে আমার ভাগ্নের হাতে কিছু টাকা দিচ্ছিলাম, কারণ এগুলো আমার খালাতো ভাই বোন। তো এরা সবাই দাঁড়িয়ে আছে, আমার খালা আছে, আমার মা আছে পেছনে। আমি যখনই আসি, ঠিক আসার মুহূর্তটা আমার মা কিন্তু আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে আর কান্না করে। যাই হোক, আমি এই যে চলে যাচ্ছি আর আমার মা একা থাকতেছে। এরপর আমার মা 1-2 দিন এভাবেই কান্না করবে, রান্নাবান্না বাদ দিয়ে। তো ওনার খাওয়া দাওয়াও থাকবে না। তো মাকেই বলছি, এই ভিডিওটা আমার মাও দেখবে, তো মাকেই বলছি যে মা নিজের প্রতি যত্ন নিও, এত অযত্ন অবহেলা করো না। নিজের প্রতি নিজেকেই খেয়াল রাখতে হবে, কারণ তুমি ছাড়া তোমার খেয়াল কেউ রাখার নাই। তো তোমার প্রতি যত্ন নিও, তুমিও তো আমাদেরই দায়িত্বে, তাই না? যদিও কাছে নিতে পারতেছি না, কাছে রাখতে পারতেছি না, তবুও ভালো থেকে। আল্লাহ আমার মায়ের দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দিক। তো আজকের মতো আল্লাহ হাফেজ।